দর্শক, এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে মানুষ জীবনের ঝুঁকি নিয়ে পরিবারের সাথে ঈদ আনন্দ করতে যাচ্ছে। এই মুহূর্তে যে ট্রেনটি ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন ছেড়ে যাচ্ছে সেটি পঞ্চগড়ের উদ্দেশ্যে যাচ্ছে এবং এই পঞ্চগড়ের উদ্দেশ্যে যাওয়া এই ট্রেনে আমরা যেটি লক্ষ্য করছি যে শত শত মানুষ ট্রেনের ছাদে ভ্রমণ করছেন তাদের পরিবারের সাথে ঈদ আনন্দ উপভোগ করতে। আমরা একটু সামনের দিকে যদি দেখানোর চেষ্টা করি, সামনে কিন্তু এই যে শুরুর দিকের যেই বগিগুলো রয়েছে সেগুলো এসি তাপানুকূল, যার কারণে কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ এই বগিগুলোতে মানুষ জনসাধারণকে উঠতে নিষেধ করেছে এবং তার পরবর্তীতে সাধারণ যে বগিগুলো রয়েছে সেগুলো থেকেই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি যে মানুষ কতটা ঝুঁকি নিয়ে পরিবারের সাথে ঈদ আনন্দ উপভোগ করতে যাচ্ছে। এবং আপনারা দেখছেন যে অনেকেই কিন্তু হাত নাড়িয়ে অভিবাদন জানাচ্ছে। আমরা যেটি দেখছি যে পরিবারের সাথে ঈদ আনন্দ উপভোগ করতেই কিন্তু মানুষ জীবনের ঝুঁকি নিয়ে ছাদেই বাড়ি ফিরছেন এবং আমরা যেটি দেখছি যে অনেক নারীও কিন্তু উঠেছেন এই ছাদে শুধুমাত্র পরিবারের সাথে ঈদ আনন্দ উপভোগ করতে। দর্শক, যেমনটি দেখছেন যে ট্রেনের ভিতরে কিন্তু মানুষের দাঁড়ানোর জায়গাটি পর্যন্ত নেই, এরপরে কিন্তু অনেকেই ছাদে উঠেছেন এবং আমরা অনেক ছাদে উঠা অনেকের সাথেই কথা বলেছি। তাদের কাছে টিকিট থাকার পরেও কিন্তু অনেকেই ছাদে উঠেছেন এবং তারা যেটি বলছিলেন যে ছাদে উঠে যে ভ্রমণের যে আনন্দ সেটি উপভোগ করতেই মূলত এটি একটি বড় ধরনের ঝুঁকি, এরপরেও কিন্তু অনেকেই ছাদে ভ্রমণ করছেন এবং আমরা যেটি দেখছি যে অনেক ক্ষেত্রেই কিন্তু আসলে টিকিট না থাকার কারণে অনেকে বাধ্য হয়েই ছাদে ভ্রমণ করছেন এবং আমরা যেটি দেখছি যে এই পঞ্চগড়গামী যে ট্রেনটি রয়েছে সেই ট্রেনের দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছিলাম, যেটি যে জীবনের ঝুঁকি নিয়ে মানুষ পরিবারের সাথে ঈদ আনন্দ উপভোগ করতে, ঈদের আনন্দ ভাগাভাগি করতেই কিন্তু এই পরিবারের সাথে ভাগাভাগি করতেই কিন্তু এই ঝুঁকি নিচ্ছেন তারা। দর্শক, অপর প্রান্তে আমরা যেটি দেখছি যে ঢাকা অভিমুখী কমলাপুর অভিমুখী একটি ট্রেন কিন্তু এই মুহূর্তে প্রবেশ করছে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে। দর্শক, ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।